দেখ কি করে এরিয়া আর পেরিমিটারটা ক্যালকুলেশন করব। যে শেপ ফাইলটা আছে, রাইট ক্লিক, প্রপার্টিজ, প্রপার্টিজ না, রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, সেখানে গিয়ে টগল এডিটিংটাকে অন অন করে নেব। গিয়ে এখানে দেখ একটা অপশন আছে হচ্ছে ফিল্ড ক্যালকুলেটর, ক্লিক করলাম। তো ফার্স্টে এরিয়া বার করবো, তাহলে কি দেবো, এরিয়া বলে একটা কলাম বানাবো, এরিয়া কিলোমিটার। এবার অনেকগুলো আছে বলে আমি কিলোমিটার টু বলে, কিলোমিটার টু বলে একটা কলামটা বানালাম। আচ্ছা, টু অলরেডি আছে, থ্রি দিলাম, যেখানে অলরেডি টু আছে। তো ক্ষেত্রফলটা কিসে বার করব, ডেসিমেলে। কি করে বার করব, এখানে ক্লিক করব, সার্চের ঘরে লিখবে এরিয়া, দিয়ে এই যে ডলার যে এরিয়াটা আছে এটাকে নেব, ডবল ক্লিক, ডিভাইডেড বাই একের পরে ছটা শূন্য, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে এই ছটা শূন্য দিলে কি হবে, এরিয়াটা আমরা কিলোমিটার স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। দেওয়ার পর আমরা ওকে করে দেবো। তাহলে দেখ এইখানটাতে আমাদের এরিয়া থ্রি বলে চলে এলো, কিলোমিটার থ্রি। তাহলে এটা হচ্ছে আমার ওই ব্লকটার বা ওই এরিয়াটার ক্ষেত্রফল। এবার পেরিমিটার বার করবো কি করে, আবার যাও ফিল্ড ক্যালকুলেটারে, পেরিমিটার, পেরি থ্রি বলে আবার নাম দিলাম, পেরি থ্রি। আচ্ছা, এটা কি করব, এটাও ডেসিমেল নাম্বারে বার করব। ক্লিক করে এবার এখানে আবার পেরিমিটার, পেরি বলে সার্চ করলাম। আচ্ছা, যে ডলার পেরিমিটার, ডিভাইডেড বাই একের পরে ছটা শূন্য, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা শূন্য দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে, চলে এলো আমার হচ্ছে পেরিমিটার। এই যে পেরিমিটার, এবার হচ্ছে এই দুটোই বেরোলো হচ্ছে কিলোমিটারে। এবার আমরা পপুলেশন ডেন্সিটি বার করার জন্য কি লাগবে, টোটাল পপুলেশন আর হচ্ছে তার এরিয়া। তো এখানে টোটাল পপুলেশন কিছু ধরে নেওয়া আছে, এই ব্লকগুলোর ক্ষেত্রে করা আছে। তো তার এরিয়া, তাহলে পপুলেশন ডেন্সিটির ফর্মুলা কি, পপুলেশন বাই ওই ব্লকের এরিয়া বা ওই রিজিয়নের এরিয়া, টোটাল রিজিয়নের, ওই রিজিয়নের পপুলেশন ডিভাইড বাই ওই রিজিয়নের এরিয়া। তাহলে আবার চলে যাব এখানে ফিল্ড ক্যালকুলেটারে, তাহলে এখানে একটা কলাম বানাচ্ছি, পিওপি, পপুলেশন ডেন, এটাও থ্রি নাম দিচ্ছি, সবকটা থ্রি থ্রি গুলো আমরা রাখছি। এবার পপুলেশন ডেন্সিটি সবসময় হোল নাম্বার হবে, কারণ জনসংখ্যা কোনো একটা জায়গায় রাউন্ডে থাকতে পারে, ডেসিমেলে থাকতে পারে না। তো তাহলে এখানে গিয়ে কি করব, আমরা কি বার করেছি, পপুলেশনটা আমাদের অলরেডি আগে থেকে রয়েছে, টি পিওপি বলে, এই টোটাল পপুলেশন আর তার এরিয়া। এবার কি করব, এইখানে সার্চ করব কি নামে, এই কলামটা হেডিং দিয়ে টি পিওপি যে নামে আছে, তো চলে এসছে এখানে, নিয়ে নিলাম পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। কোন এরিয়াটাকে নেবো, এরিয়া কে এম থ্রি, তাহলে এখানে আবার নাম দেবো এরিয়া, এই যে কে এম থ্রি চলে এলো। তাহলে পপুলেশন বা এরিয়া তৈরি হয়ে গেল, এটা হচ্ছে ওকে। তাহলে আমার এখান থেকে চলে এলো হচ্ছে পপুলেশন ডেন্সিটি। এবার টগল এডিটিংকে অফ করে দিলাম, সেভ হয়ে গেল। এবার কোডপ্লেস করবো কি করে, রাইট ক্লিক, প্রপার্টিজ, সিম্বলজি, সিঙ্গেল সিম্বল থেকে গ্র্যাজুয়েটেড। এবার কোন ভ্যালুটাকে দিয়ে কোডপ্লেস করবো, আমরা কিনা পপুলেশন ডেন থ্রি, এইটাকে ক্লিক করলাম। এবার কালার র্যাম্পে গিয়ে কালার ওয়ানটা সাদা আছে, একটু হালকা রেড করে দিলাম, ওকে, দিয়ে ওকে করে দিলাম। ইকুয়াল ক্লাস থেকে, ইকুয়াল কাউন্ট থেকে ইকুয়াল ইন্টারভেল করে যদি পাঁচটা ক্লাস করতে চাই অ্যাপ্লাই করে দেবো, দিলে এরকম চলে আসবে। যদি তিনটে ক্লাস করতে চাই এখান থেকে ক্লাস কমিয়ে দেবো, দিয়ে অ্যাপ্লাই করে দেবো, ওকে। তাহলে এইভাবে করে আমার পপুলেশন ডেন্সিটি, টোটাল পপুলেশন যদি দেওয়া থাকে সেখান থেকে এরিয়া বার করে পপুলেশন ডেন্সিটি বার করতে। এবার এটাকে সাজানোর জন্য কি করবো, লেভেলটা, রাইট ক্লিক, প্রপার্টিস, লেভেল, নো লেভেল থেকে সিঙ্গেল লেভেল, এখানে কোন কথাটাকে লেভেল চাই, ব্লকস কথাটাকে, দিয়ে অ্যাপ্লাই, চলে এলো। এবার একটু সুন্দর করব, এখান থেকে ফন্টটাকে এরিয়াল করে দেবো, সাইজটাকে, তারপর হচ্ছে ফরম্যাটিং এ গিয়ে, আচ্ছা প্লেসমেন্টে গিয়ে হরাইজন্টাল, আর সাইজটাকে 10 থেকে যদি 9 করে দিই একটুখানি, আচ্ছা দিয়ে অ্যাপ্লাই, ওকে। আচ্ছা চলে এলো, এই হচ্ছে আমাদের সাজানোটা। এবার লেআউট তো সেভ করতে তোরা সবাই পারিস। তাহলে এইভাবে হচ্ছে আমার পপুলেশন ডেন্সিটি দিয়ে কোড প্লেস ম্যাপ করতে হয়। স্যার